এই ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের ভিতরে জবাব সরকারকে দিতে হবে। আমরা কোনো ধানাই পানাই চাই না। নিষ্কলুষের জন্য তাকে জনগণের মুখে ফিরিয়ে দিন, জনগণের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন। এই নিষ্কলুষ মানুষগুলোকে অপরাধী দায়ের জুড়ে সাজিয়ে তুলে যারা আল্লাহ তাআলা আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদেরকে গায়েব করে দিয়েছেন। তারা হাজারো মায়ের মুখ খালি করেছে, হাজারো বোনকে বিধবা করেছে, হাজারো সন্তানকে এতিম বানিয়েছে। জায়গায় জায়গায় নামাগর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালায় এরা তৈরি করেছিল। তাদের পুরো শাসনামল জুড়ে মানুষকে সুশাসন দেয় না। সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। তারা বলতো বাংলাদেশ এখন শান্ত। আমি বলতাম হ্যাঁ ঠিকই বাংলাদেশ শান্ত, তবে এটি সেই জীবন্ত বাংলাদেশ নয়, এটি একটা গুরুস্থান। গুরুস্থানের নির্ধারণ যেমন কথা বললে বলতে পারে না। বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠ থেকে তাদের কণ্ঠের ভাষা হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল। কথা বলার অধিকার ছিল না। প্রতিবাদ করতেই প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙে পড়ত। 15.5 বছরে তারা খুন করেছে, গুম করেছে, তারা ধর্ষণ এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজ দিয়ে জায়গায় জায়গায় বাংলাদেশকে নাপাক করেছে। সবচেয়ে বড় আঘাত দিয়েছে তারা বাংলাদেশ জামাতে ইসলামের উপর। রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামাতকে বাছাই করে নিয়েছিল। আমাদের নেতার পদ 1-2 জন করে 11 জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে তারা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। 5 জনকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 9 জনকে জেলের ভিতর মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। শুধু এই কয়টা হত্যাকাণ্ডের নয়, ক্ষমতার স্বার্থ, রাজনৈতিক সময়, শাসনবাদের প্রতিশ্রুতিশীল, চৌকস, দেশপ্রেমিক সেনা বিচারকে হত্যা করার মধ্য দিয়ে তারা হত্যার বিচার শুরু করেছিল। আর এই মিশনে পরিসমাপ্তি না গেলে বাংলাদেশকে পিছনে ফেলে বাংলাদেশকে ত্যাগ করে 11 বছরের 5ই আগস্ট দেশকে পালিয়ে দিয়েছে। সারা বছর অমুক পালায় না। জাতি জানতে চাই আপনি কি করেছেন, আপনি পালাটাই তো করেছেন নাকি একটা বলবে কে পালায় দেশ থেকে? যেটা মাটি এবং মানুষকে ভালোবাসে সে কি দেশ থেকে কখনো পালায়? যাদের মাটি এবং মানুষের প্রতি কোনো দায় নেই, দরদ নেই, ভালোবাসা নেই, এই বসন্তের কুকুরে যখন তাদের সময় থেকে হয়ে থাকে আর যখন অপকর্মের শাস্তির মতো হতে হয় তখন দেশকে হারিয়ে যায়। আমাদের দেশ বিভিন্নকে মিথ্যা মামলা দিয়ে দেখাতে পারে, বিচারালয়ে উঠে করে ফাঁসি দিয়েছে। কেউ তো এই দেশ থেকে পালানোর চেষ্টা করে নেয়। জনাব তার পরিবারের সদস্যরা তার কোনো প্রশাসনকে বলেছিল কম চান একটু বাংলাদেশে ফিরে আসবেন না। এখন তিনি বলেছিলেন কেন? বলেছে যে
তিনি দেশ চালানো আসছে, তিনি দেশ চালানো যুবকের হাতে এসে কাজ করে দেওয়ার তিনি ছিলেন এক মহাকারিগর। ভাই মৃত্যু জেনেও তিনি দেখে এসেছিলেন। আপনারা পালিয়ে গেলেন কেন? আর গেলেন তো পেলেন শেষ পর্যন্ত কলাপাতায় জমাইবে দরকার ছিল সুপ্রিম কোর্টের জীবনের বিচারপতি আপনি হয়ে গেলেন বলবান এক একজন নেতার বিরুদ্ধে পাঠিয়ে গেছে একটা অর্ডার দেন আর ওই রাষ্ট্রে যে শেষ ঢাল ঝুলিয়ে ফেলে বেশি ভালো মানুষগুলো অন্য সৃষ্টি সাদা মানুষগুলো অন্য সৃষ্টি বাদামি মানুষগুলো বাঁচল আমাদের বেলাবাদী আল্লাহ জানানো আজকে আমার কালো কুচকুচে ছিল কিন্তু আমরা গর্বিত তিনি আমাদের দেখা আমরা আল্লাহর কাছে দোয়া করি তার সাথে যেন আমাদের আশঙ্কা জান্নাত তাকে যখন জিজ্ঞেস করলো আপনি কি সেই মালিক বলে হ্যাঁ বলে স্যার আপনি কোথায় আছেন সম্ভবত ভারতে আছে কেন স্যার আপনি ভারতে যাবেন কেন জানিয়ে পালাচ্ছিলাম ওরা বলে না গো শোনা আপনি ভারতে যেতে পারেন না আপনি বাংলাদেশের জালে বন্দী হয়ে গেছে এখন আপনি কোথায় আছেন জানেন তা জানি না এই দেখেন আপনি কলা পাতার উপর শুয়ে আছেন ওই বেশি স্টেডিয়াম মতন পকড়ে আছে বলে হ্যাঁ তাই আমার ব্যাগ গেল কোথায় কিসের ব্যাগ বলে টাকার ব্যাগ কত টাকা ছিল 76 লক্ষ টাকা কেন আপনি এটা নিচ্ছিলেন পালাতে গিয়ে আমার তো ওখানে খাওয়া দাওয়া করা রাখবে এই জন্য নিচ্ছিলাম কে নিয়ে আসলো আপনাকে এইখানে বলে যে ভারতের কিছু লোক বলে যে তারা আপনাকে এখানে ফেলে মানি নিয়ে চলে গেছে কেন এই অবস্থা কেন হয়েছিল কারণ তারা জানে নিরীহ মানুষগুলোকে ঠান্ডা মাথায় তারা ভোট করেছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার করতে চাই।